ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি তারা সতর্ক করেছে যে ব্রিটেনের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে ডায়রিয়া, তারপরে বমি এবং জ্বর এটার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মূলত তার ধারণা করছে যে সারা দেশে সরবরাহ করা কোনো একটি খাবার থেকে অথবা একাধিক খাবার থেকেও এটা হতে পারে। এখন পর্যন্ত 25 মের পর থেকে প্রায় 111 জন রোগী এই ডায়রিয়া এবং বমি আক্রান্ত হয়ে তারা হাসপাতালে রিপোর্ট করেছেন। এর মধ্যে 37 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এটি কিন্তু পুরো ব্রিটেনে হয়েছে। ইংল্যান্ডে 81 জন, তারপরে ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড মিলে বাকি যারা তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। এবং এই যেটা বলছিলাম যে সারা দেশে ছড়িয়ে পড়া বা সরবরাহ করা কোনো একটি খাবার থেকে অথবা একাধিক খাবার থেকে এটা হতে পারে। কোনো স্পেসিফিক খাবারের কথা কিন্তু ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি থেকে এখন পর্যন্ত বলেনি, কারণ তারা শিওর না বা নিশ্চিত না যে কোন খাবার থেকে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তবে এই যে প্রভাবটি তৈরি হয়েছে মানুষের মধ্যে, বিশেষ করে ডায়রিয়া এবং বমি, এটার জন্য বলা হচ্ছে যে খাবারের অনেক সময় তারা যেটা পরামর্শ দিয়েছে যে খাবার সাধারণত বেশি গরম করে খাওয়ার জন্য, তারপরে ফ্রেশ খাবার খাওয়ার জন্য, তারপরে হাইজিন মেনটেন করার জন্য বলছে। এর পাশাপাশি মানে কন্টামিনেটেড ফুড, মানে প্রসেস করা ফুড যত কম খাওয়া যায় সেটার জন্য তারা পরামর্শ দিয়েছে। এবং এতে বলছে যে এই ডায়রিয়া এবং বমি সাধারণত খাবার থেকে হয়, আবার অনেক সময় যারা আক্রান্ত হন তাদের সংস্পর্শে গেলেও হয়। সুতরাং যারা আক্রান্ত হয়েছেন তাদের ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে যে 48 ঘন্টা পর্যন্ত এটা যদি 48 ঘন্টার ভিতরে যদি এটা নিয়ন্ত্রণে আসে তাহলে আপনি কর্মক্ষেত্রে, স্কুল অথবা আপনি যেই পাবলিক সংস্পর্শে যাওয়ার জন্য, কিন্তু 48 ঘন্টা পার হওয়ার পরেও যদি এটা না কমে তাহলে অবশ্যই হাসপাতালের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এবং যারা আক্রান্ত হয়েছে তাদের সংস্পর্শে না যাওয়ার জন্য বলা হয়েছে এবং যারা আক্রান্ত তাদেরকে বলা হচ্ছে যে তারা যাতে কোনোভাবেই খাবার প্রস্তুত না করেন পরিবারের অন্য মানুষদের জন্য, কারণ এটা থেকে এই মানে যেই ব্যাকটেরিয়া সেটা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং অন্যান্য মানুষ আক্রান্ত হতে পারেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।